হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটার আগে থেকে করার কোনো উদ্দেশ্য ছিল না। সকালবেলা ঠাকুর ফ্রেশ হয়ে ঠাকুরকে ফুল দিয়ে নিচে এসে দেখি মা আমার হাতে একটা কেক ধরিয়ে দিয়েছে। তো কেকটা নিয়েই ভাবলাম যে আজকে 25 ডিসেম্বর, তো চলো আজকে ক্যামেরাটা অন করে ফেলি। অনেক দিন তো কোনো ভিডিও দেওয়া হয়নি। মা ওখানে মায়ের কাজ নিয়ে বসে পড়েছে, আর বড় মশাইকে কেকটা দিলাম, আর আমি এদিকে একটু ভিডিও করেছি। তো সবাই আমার পুচকি পুচকি ননদিনীদেরকে দিলাম। আর সাথে দেখো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। এর আগমন হয়েছে বেশ কয়েকদিন হলো। তো এই নিয়ে এখন এখানেই আমার কাকা শ্বশুরের বাড়ি, আমাদের বাড়ি, এই সমস্ত নিয়েই থাকে। আর এই হচ্ছে আমার দেওর। ও হচ্ছে কি আমার ক্যামেরাটা অন দেখে একটু নাটক করলো। তো বরাবরই ওরকম একটু করে। তারপরে বড়মশাই আমাকেও কেকটা দিল। তারপরে আমি ভাবলাম পুচকি ননদিনীটা আসছে, তো ওকে আগে দিই। ও দেখো আমার শাশুড়ি মার বিড়ি বাঁধার যে কি বলে ওটাকে জানি না, বিড়ি মোড়ার, সেইটা নিয়ে চলে আসলো, আমার হাতে ধরিয়ে দিয়ে ও হচ্ছে কেকটা নিচ্ছে। তো ওর কথাগুলো শোনো ক্যামেরাটা অন দেখে। কি দেখা যাচ্ছে তোমাকে? দিদি কি বলো? ওটা কে? কে এটা? তো ওর কথা শুনলে, আর ও হচ্ছে সদ্য সদ্য কথা বলতে শিখছে, তাই ওর কথাগুলো শুনতে না বেশ ভালো লাগে। আর ও হচ্ছে আমাদের এখানে একটাই পুচকি ননদিনী, তো তাই ও হচ্ছে পাড়ার সবার আমাদের খুবই আদরের। তো ওকে সবাই খুব ভালোবাসে। আর দেখো এই হচ্ছে নতুন অতিথি, কুকুরটাকেও একটু কেক দিলাম। তো আজকে যেহেতু 25 ডিসেম্বর, ও এখানে রয়েছে, তো ভাবলাম আমরাও যখন খাচ্ছি তো ওকেও দিই। তো ওকেও কেক দিলাম। তারপরে হচ্ছে এই যে শাশুড়ি মাকে কেক দিলাম। তো মা বললো এত বড় পিসটা আমি খাবো না, তো ছোটো দেখে দাও। আমি বললাম খাও। তো তারপরে দিয়ে আসলাম। আর এটা দেখো আমার একটা দিদি বাড়ি, আর আমার হচ্ছে বাবার বাড়ি। কেক তো কেক নিয়ে যাব। তারপরে এখানে মুড়ি খাওয়া হবে। তো আমাদের গাছের একদম টাটকা টাটকা ধনেপাতা বাড়ির, তো সেই ধনেপাতা তুললাম। আর আমি হচ্ছে ধনেপাতা দিয়ে আজকে আর মুড়ি খাবো না। নর্মালি আমি কাঁচা খুব একটা খাই না, ধনেপাতা তরকারিতে খাই, কাঁচাটা একটু বেশি সেন্ট করে, তো সেই জন্য। তো আমি এখানে চানাচুরা লঙ্কা দিয়ে একটু মুড়ি খেলাম। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসে রেডি হয়ে নিচ্ছি। কারণ ওই যে শ্বশুরমশাই কেক দিয়েছেন দিদি বাড়ি আর বাবার বাড়ি দিয়ে আসার জন্য, তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। অনেক দিন পরে একটা শাড়ি পরেছি। আমি জানি আমি শাড়ি পরেছি দেখে সবাই খুব খুশি হবে। বড়মশাইও খুব খুশি হলেন, শাশুড়ি মাও বলল আজকে শাড়ি পরেছো, বেশ ভালো লেগেছে। তো শাড়ি পরে সবাই আমাকে ভালো বলে। আর সব মেয়েকেই শাড়ি পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। তবে শাড়িটা আমি সবসময় ক্যারি করতে পারি না, মাঝে মধ্যে একটু পরি। আর আমাকে বললে আমি এটাই বলি, মাঝে মধ্যে পরি বলেই তোমাদের এত ভালো লাগে। যখন প্রত্যেক দিন পরবো তখন হয়তো এত ভালো লাগবে না। তো দিদি বাড়ি যাওয়ার পথে আমাদের মহিষাদলে রাজ গ্রাউন্ডে কত দেখো এত মাংসর সেন্ট, আর এত ফিস্ট হচ্ছে কি বলবো। আমরাই বাড়ির কাছে সামনে থেকে যাচ্ছি গাইস, কিন্তু সবাই ফিস্ট করছে, মাংসর কি সুন্দর সেন্ট, শুধু আমরাই করছি না, বাড়ির কাছের লোক কেউ রাজবাড়ি আসেনি। তো যাই হোক, আমরাই দেখো শুধু যাইনি, আর না হলে দূর দূরান্ত থেকে লোক এসেছে। আজকে ছিল সোমবার, দিদিদের বাড়িতে নিরাম। তো নিরামিষ ছিল, হঠাৎ করে দিদি বাড়িতে পৌঁছে গিয়েছি। দিদিকে আগে থেকে আমি কোনো কিছু জানাইনি, শুধু ফোন করেছিলাম যে আজকে কি ওখানে ফিস্ট হবে, দিদির মেয়েরা রয়েছে। তো বললো যে না আজকে ফিস্ট করব না, কারণ দুজন হচ্ছে গিয়ে আমার আরেকজন দিদির দু মেয়ে, তারা নেই, তো সেই জন্য ফিস্ট হবে না। 1 জানুয়ারিতে হবে, তখন আমি অবশ্যই যাব। তো তারপর আমি গোবিন্দকে কেকটা দিলাম। দেওয়ার পরে দিদির একটা কাজ ছোট করে দিচ্ছি। তো এই ঝাঁটা পাতাগুলো ছিল, তো আমি বললাম দে আমাকে, আমি হচ্ছে গিয়ে ছিলে দেবো। তো আমি কোনো রকম শাড়িটা চেঞ্জ করিনি, কারণ আবার বাবার বাড়ি যাবো, তো সেই জন্য চেঞ্জ করিনি, পরবো আবার করবো, তো সেই জন্য। তারপরে এখানে দেখো আমরা বসে বসে গল্প করেছিলাম। দেন দিদির রান্না হলো। দিদি একদম সিম্পল রান্না করেছে, ডিম ভাজা, ডাল, আলু ভাজা, আর হচ্ছে একটা সিমের পোস্ত করেছে। সিমের পোস্তটা কিন্তু আমার খুব টেস্ট লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখো বাবার বাড়ি। আসার পথে আর একটু ভিডিও করিনি। বাবার বাড়ি এসেই চলে যাচ্ছে আগে শাক তুলতে। আমাদের এরিয়াটা অনেকটাই মোটামুটি বড় আছে, তো তারই কিছুটা বাড়িতে বাবা দেখো কত রকমের সবজি লাগিয়েছে। হচ্ছে ওলকপি, পালং শাক, লোটে শাক, তারপরে মূলো শাক, তারপরে কড়াই শাক রয়েছে। আর কত ফুল গাছ তোমরা শুধু দেখো। আমি ফুল নিয়ে আসবো বলে না একদম মনে নেই, ভুলে গিয়েছে, আসার সময় তাড়াহুড়ো করে চলে এসেছি, তো সেই জন্য আর মনেই নেই, ফুলটা নিয়ে আসা হয়নি।
তো এখন দেখো আমরা মানে এখানে এসে কড়াই শাক তুলছি। আর এই কড়াই শাক ভাজাটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তোমাদের কার কার কেমন লাগে তোমরা অবশ্যই না কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এমনিতে শাক পাট অত খাই না, বাট কড়াই শাকটা একটু খাই। আমার এটা কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আমি, মা, বাবাও পর্যন্ত লেগে পড়েছে তাড়াতাড়ি যাতে হয়। তো কারণ অনেকটাই মানে তোলা হবে, তো সেই জন্য। তারপরে দেখো আমি, মা আর ওই একজন দিদি আর বাবা আমরা সবাই মিলে শাকটা তুলে তারপরে আমি আবার 4:30টার দিকে রেডি হয়ে পড়েছি। আর আমার সাথে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু 4:30 5টা বেজে গিয়েছিলো, বাইকে আসবো, ঠান্ডা ঠান্ডা লাগবে, তাই একটু সোয়েটারটা পরে নিয়ে একটু ঢং করলাম। তারপরে একদম মহিষাদলে এসে গিয়েছি একটু মেলা দেখতে যাব। তো দেখো রাজবাড়ির অবস্থাটা কত ভিড়, ওখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আমি তো ফাঁকের দিকে এসে একটুখানি ভিডিও করেছি। তো তারপরে আমরা চলে এসেছি আমাদের মহিষাদল একটা গান্ধী মেলা বলে হচ্ছিল তো মেলা। তো ওখানে আমি কখনোই যাইনি। যাওয়ার পথে দিদিবাড়ি যাওয়ার পথে আমি দেখলাম যে ওখানে মেলা বসছিল, তো আমাকে গান্ধীজি সম্পর্কে অনেক কিছু জ্ঞান দিলেন। তো এই মেলাটা কেন হয়, কী বৃত্তান্ত, সব কিছুই আমাকে বলল। আর তারপরে চলে আসলাম এই মেলাটা দেখতে। মেলাটাতে যেহেতু বিকেলে ছিল, মানে খুব একটা সন্ধে হয়ে যায়নি, তাই খুব একটা লোকজন কেউই নেই, একদম ফাঁকা ফাঁকা ছিল। তবে কিছু একটা অনুষ্ঠান রয়েছে। আমরা যখন চলে আসছিলাম তখন অনেক মানে হচ্ছে গিয়ে বাজনা টাজনা বাজিয়ে কোনো একজন হয়তো বিশেষ ব্যক্তি আসবেন, তো সেই জন্য বাজনা টাজনা বাজিয়ে নিয়ে আসছিলেন, বাট আমি তখন ছিলাম না, আমরা বেরিয়ে আসছি। তো আসার পথে দেখলাম আর ফোনটাও ছিল না, খুবই একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে, তো সেই জন্য না আমি আর মানে ভিডিও করার মনটাই ছিল না। তো তারপরে একটু মেলার মধ্যিখানে ঘুরে নিলাম। তো আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার মানে সোনার একটা জিনিস পড়ে গিয়েছে, আমি কোথাও খুঁজে পাইনি। তো কোথায় পড়ে গিয়েছে ভেঙে আমি সেটা বুঝতেও পারিনি। মনে হচ্ছে আমার চুলে টুলে টান পড়ে কেটে মানে ভেঙে গিয়েছে বা কিছু। তো হলমার্ক সোনা অনেকটাই নরম হয়, তো সেই জন্য যাই হোক মনটা খারাপ করে আমি বাড়ি চলে এসেছি। তো কী ভেঙেছে না ভেঙেছে সেটা আমি তোমাদের পরে বলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।